ফ্রেন্ডস, আজকে একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটি হলো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো আজকে এই সেন্টেন্সটি কেন কমপ্লেক্স সেন্টেন্স হলো সেটি নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য যে কোন কোন ক্ষেত্রে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি। প্রথমে আমরা এই সেন্টেন্সটি পড়ি। ইংরেজি সেন্টেন্সটি হলো, while she enjoyed the quiet of the countryside, she often missed the energy and convenience of city life. সবার আগে এই সেন্টেন্সটির বাংলা আমরা জেনে নিই। while যখন, she enjoyed সে উপভোগ করছিল বা করত, the quiet of the countryside নীরবতা, quiet হলো নীরবতা, of the countryside মানে গ্রামের নীরবতা সে যখন উপভোগ করত। she often missed সে প্রায়, often মানে প্রায়, missed মানে অনুপস্থিতি অনুভব করত। দ্য কিসের? দ্য এনার্জি অফ কনভেনিয়েন্স উদ্দীপনা ও সুবিধাগুলোর। কার? অফ সিটি লাইফ মানে শহরের জীবনের উদ্দীপনা ও সুবিধাগুলো অনুপস্থিতি বোধ করত। মানে হলো তখন সে প্রায়ই শহরের জীবনের উদ্দীপনা ও সুবিধাগুলো মিস করত বা অনুপস্থিতি বোধ করত। তো আজকের এই সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কমপ্লেক্স সেন্টেন্স আমরা যদি বলি তো সেটার বাংলা হবে জটিল বাক্য। এই জটিল বাক্যটা আগে ভালো করে বুঝে নিই, তারপরে এই সেন্টেন্সটি কেন যে কমপ্লেক্স সেন্টেন্স তা আমরা আলোচনা করব। তো জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স হলো, কতগুলো কন্ডিশন আছে? 3টা কন্ডিশন। সেই 3টা কন্ডিশনের মধ্যে 1 নম্বর হলো এমন একটি বাক্য যেখানে একটি স্বাধীন ক্লোজ মানে পূর্ণাঙ্গ অংশ এবং একটি বা একাধিক নির্ভরশীল ক্লোজ মানে অসম্পূর্ণ অংশ থাকে। এখানে অংশ বলতে সেন্টেন্সের অংশই বোঝাচ্ছে। 2 নম্বর, এখানে স্বাধীন ক্লোজ মানে একা অর্থপূর্ণ ও সম্পূর্ণ বাক্য থাকে, কিন্তু নির্ভরশীল ক্লোজ যেটি সেটি একা কিন্তু অর্থপূর্ণ হয় না। এখন 3 নম্বর যে কন্ডিশনটা হচ্ছে এই দুটি ক্লোজ মানে আমরা এখানে পেলাম কি, হয় একটি স্বাধীন ক্লোজ থাকবে, তার সাথে আরেকটি কি থাকবে? নির্ভরশীল ক্লোজ। স্বাধীন ক্লোজ বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, নির্ভরশীল ক্লোজ বলতে গেলে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এই দুটি ক্লোজ যুক্ত যখন হবে তখনই সেই সেন্টেন্সটি অর্থপূর্ণ হবে। যেহেতু এখানে দেওয়া আছে যে কোনো নির্ভরশীল ক্লোজ একা অর্থপূর্ণ হয় না, তার সাথে কি পূর্ণাঙ্গ অংশ বা স্বাধীন ক্লোজ যুক্ত হতে হবে। তো এই দুটি ক্লোজ যখন যুক্ত হয়, কিভাবে যুক্ত হবে? সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। যেমন এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, তাছাড়াও আরও আছে। এখানে দেওয়া আছে কি? বিকজ, অলদো, সিন্স, ওয়ান ইত্যাদি। আমাদের এই সেন্টেন্সের মধ্যে আমরা যে কনজাংশনটি আছে সেটি আমরা পাচ্ছি কি? হোয়াইল কনজাংশন, যেটি পরে আলোচনা করব। এই যে সেন্টেন্স আমি পড়ে শোনালাম আগে, এই সেন্টেন্সে বা এই বাক্যে দুটো ক্লোজেস আছে। সেগুলো হলো এক এক করে বলছি। 1 নম্বর হলো ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে সেটিকে ইংরেজিতে আবার বলে কি? সাবঅর্ডিনেট ক্লোজ, বাংলাতে কি? নির্ভরশীল ক্লোজ। While she enjoyed the quiet of the countryside,
এই সেন্টেন্সটি আমরা আগে যে সেন্টেন্সটা পড়েছিলাম তার ঠিক প্রথম দিকের অংশটি, এটি হলো কি নির্ভরশীল ক্লোজ। এখানে এই হোয়াইলটা হলো কনজাংশন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর ক্লোজ হলো বা 2 নম্বর কন্ডিশনটা হলো ক্লোজের কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে মেইন ক্লোজ, সেটি হলো স্বাধীন ক্লোজ। শি অফেন মিসড দ্য এনার্জি অ্যান্ড কনভেনিয়েন্স অফ সিটি লাইফ। এটি হলো স্বতন্ত্র মানে স্বাধীন ক্লোজ। এখানে ওয়াইল শব্দটি একটি অধীনতা সূচক কনজাংশন, যা নির্ভরশীল ক্লোজটিকে প্রধান ক্লোজের সাথে বা সঙ্গে যুক্ত করে। এটি আগেই বলেছি যে এই হোয়াইল শব্দটি হলো এখানে কনজাংশন। এই হোয়াইল শব্দটি দুটো ক্লোজ, মানে একটি হলো ইন্ডিপেন্ডেন্ট আর একটি হলো ডিপেন্ডেন্ট ক্লোজ, এই দুটো ক্লোজকে কী করেছে, যুক্ত করে অর্থপূর্ণ করেছে। এটি আবার আরেকটি জিনিস করে কি, এটি একটি উপভোগ করার অনুভূতি অন্যটি মিস করার অনুভূতির মধ্যে পার্থক্য তুলে ধরে। আজকের এই সেন্টেন্স যেটি হলো কমপ্লেক্স সেন্টেন্স, এটি নিয়ে আলোচনা করলাম। যদি আপনারা আরও জানতে চান এই ক্লোজ কাকে বলে, তো আপনারা লিখে জানাবেন। যদি এটি নিয়ে যদি আপনারা কোনো আরও অনুরোধ করেন, তাহলে আমি আরও আরেকটি ভিডিও বানাবো এই ক্লোজ নিয়ে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।